হাই ফ্রেন্ডস, ডব্লিউবিপিএসসির মাধ্যমে তোমাদের যে মিসলেনিয়াস যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে। দেখো, এটা কিন্তু তোমাদের অ্যান্সার কি, এই অ্যান্সার কিটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে টোটাল তোমরা কত নাম্বার পাবে। দেখো, পাশে ডেটটা মেনশন করা রয়েছে 15/9/2024 থেকে কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়েছিল। সেই পরীক্ষায় কিন্তু ফাইনাল অ্যান্সার কিটা তোমাদের বেরিয়ে গেছে। আচ্ছা, এই অ্যান্সার কিটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমরা কত মার্কস পাবে, কে কেমন পরীক্ষা দিয়েছো সেটা কিন্তু এই যে অ্যান্সার কি সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। এবং দেখো, পাশাপাশি কিন্তু তোমাদের স্টার মার্ক করা রয়েছে, তো এই স্টার মার্কের জন্য কিন্তু তোমরা এক্সট্রা 2 নাম্বার করে পেয়ে যাবে। এখানে দেখো পরপর কিন্তু বলা রয়েছে যতগুলো ক্যান্ডিডেট তোমরা পরীক্ষা দিয়েছিলে প্রত্যেকটি ক্যান্ডিডেট ওয়াইজ কিন্তু তোমরা এখানে দেখে নেবে যে তোমাদের কোশ্চিন কোশ্চিনের যে অ্যান্সারটি সেই অ্যান্সারটি তোমরা ঠিক করেছো না ভুল করেছো সবটা কিন্তু তোমরা এই অ্যান্সার কি থেকে কিন্তু দেখে নিতে পারবে। দেখতে পাচ্ছ সবটা এখানে সুন্দরভাবে কিন্তু বলা রয়েছে। আর অ্যান্সার কিটা যদি ডাউনলোড করতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেই লিংকের মাধ্যমে কিন্তু তোমরা অ্যান্সার কিটা ডাউনলোড করে দেখে নিতে পারো। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এবার বলে দিই তোমাদের যে এক্সামিনেশনটা যে মেন পরীক্ষা হবে সেই মেন পরীক্ষা তোমাদের ডেটটা আমি বলে দিই। তো এটা ডব্লিউবিপিএসসি এর কিন্তু এই বছরের ক্যালেন্ডার। তো সেখানে দেখো তোমাদের মেনশন করা রয়েছে তোমাদের যে মিসলিনিয়ারি যে ফাইনাল পরীক্ষাটা সেই পরীক্ষাটা তোমরা কবে হবে সেই বিষয়টা কিন্তু এখন তোমাদের সাথে আমি আলোচনা করে দেবো। তো তোমাদের পরীক্ষাটা কিন্তু 8/5/2025 তারিখে কিন্তু হওয়ার কথা আছে। দেখো, 8/5/2025 তারিখে কিন্তু হওয়ার কথা আছে। তো অনেক সূত্রে কিন্তু জানা গেছে যে এই ডেটে কিন্তু পরীক্ষাটা হবে না। যদিও এই ডেটে যদি পরীক্ষাটা কোনো কারণবশত না হয় তাহলে কিন্তু 1 থেকে 2 মাস পেছাতে পারে, তার বেশি কিন্তু পেছাবে না। 1 থেকে 2 মাস কিন্তু পেছাতে পারে, তার বেশি কিন্তু তোমাদের পেছাবে না। এখানে কিন্তু পরিষ্কার ভাবে তোমাদের যে ডেটটা সেটা মেনশন করা রয়েছে। তা সত্ত্বেও যেহেতু ডব্লিউবিপিএসসি এর মাধ্যমে যে ডেটটা দেওয়া হয় সেই ডেটে কিন্তু তোমাদের এক্সামটা হয় না, তার থেকে কিন্তু তোমাদের কিছুটা লেট হয়। সেই ক্ষেত্রে কিন্তু যদি লেট হয় তোমাদের এক্সামটা নিতে তাহলে কিন্তু 1 থেকে 2 মাস মতো লেট হতে পারে, তার বেশি কিন্তু লেট হবে না। তোমরা যারা মেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে নাও, কারণ তোমাদের কিন্তু খুব বেশি এক্সামটা পেছাবে না। আর তোমাদের যে প্রকাশিত অর্থাৎ তোমাদের যে ফার্স্ট যে রেজাল্টটা ফার্স্ট যে এক্সামটা দিয়েছো তো সেই এক্সামের যে তোমাদের রেজাল্টটা সেটাও প্রকাশিত কিন্তু হয়ে যাবে ঠিক এই পরীক্ষাটা হওয়ার ঠিক তোমাদের কিন্তু কিছুদিনের মধ্যে পরীক্ষাটা হওয়ার ঠিক কিছুদিন আগেই কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে। তো আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু আমি আপডেট দিয়ে গেলাম, রেজাল্ট সেটা তোমাদের দেখিয়ে দিলাম, সরি তোমাদের অ্যান্সার কিটা দেখিয়ে দিলাম। মিসলিনিয়ারি যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার অ্যান্সার কিটা দেখিয়ে দিলাম। তোমরা যদি ডাউনলোড করতে চাও অবশ্যই ডেসক্রিপশন লিংক দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। আর এই ছোট্ট আপডেটের মাধ্যমে তোমাদের কিছু আমি ইনফরমেশন দিয়ে গেলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি। আজকে আমাদের এইটুকুই, ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।